এবার হাইব্রিড মাগুরি যখন আমরা দেখলাম যেতে আমাদের ফায়দা কম হয়ে যাচ্ছে, তখন থেকে এবার শিঙি মাছে লেগে গেছে। সমস্ত পুকুর, সব পুকুরই সব আমাদের শিঙি মাছ। কতগুলো পুকুর আপনার? পুকুর প্রায় 8-10টা পুকুর আছে। 10টা পুকুর। 420 টাকা, 30 টাকা, 450 টাকা কিলো বিক্রি পাই। হ্যাঁ, ওখানে পাই। ইচ্ছা আছে কি এবার নিজেই নিয়ে যাবেন? হ্যাঁ, নিজেই নিয়ে যাবো। প্রচুর পরিমাণে মাছ আছে, মানে এই ট্যাঙ্কে কতটা মাছ আছে দাদা? এতে 40,000 মতন আছে। 40,000? সবটাই নিজে ফুটিয়েছেন কি? হ্যাঁ। এই পুকুরটায় কতটা মাছ আছে? 1,20,000 দেওয়া আছে মাছ। 1,20,000। আর বাড়িতে ট্যাঙ্কে কতটা দেখলাম? 40,000 মতন। এটা আপনি কিনে এনেছেন? কিনে আনা মাছ। এটা কত? 1,20,000 মাছ কিনেছেন, তাই তো? এটা কত করে দাম নিয়েছিল? 50 টাকা পিস দিয়েছিল। আচ্ছা, কত হাজার লাইনের মাছ ছিল তখন? তখন 10,000। সঙ্গে সঙ্গে আপনার 60,000 টাকা চলে গেছে তার মানে। তো এই 60,000 টাকা না খরচা করে আপনি এখন যদি নিজে তৈরি করে মাছটা ফেলতেন তাহলে আরো ভালো লাগতো না? হ্যাঁ, ভালো। টেনশন আরো কম ছিল না? তার মানে শিঙি আর কি কি মাছের উপরে টার্গেট নিচ্ছেন ভবিষ্যতে? মানে এইগুলো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা না? নোনা ট্যাংরা কি? আচ্ছা। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা একটি জায়গাতে। সেখানে কিন্তু এক চাষি ভাইয়ের থেকে আপনাদের মাছ চাষের আপডেট দেবো, শীতকালীন মাছ চাষের। শীতকালে ঠিক কী টেকনিকগুলো অবলম্বন করলে একবারে গরমের শুরুতে আপনি ভালো মাছ চাষ করবেন বা তাড়াতাড়ি মাছগুলো মানে বড় করে তুলতে পারবেন, সেই বিষয়ে কিন্তু আজকে একটু ধারণা দেব। সেরকমই একজন চাষি ভাইয়ের কাছে এসেছি। উনি কিন্তু প্রচুর, এখানে লক্ষ লক্ষ শিঙি মাছ চাষ হচ্ছে এবং সাদা মাছও করেন। আর উনি ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওনার হাইব্রিড মাগুর আগে চাষ হতো, কিন্তু সেটা কিন্তু লাভজনক নেই বলে এবছরে কিন্তু প্রথম উনি এই শিঙি মাছ করছেন এবং নিজের ছাড়া নিজে তৈরি করে এই পুকুরগুলোতে উনি চাষ করছেন। আর কিভাবে কি করছেন সেগুলো তো আমি বলবো, তার আগে দাদার সঙ্গে আমি অনেকগুলো কথা বলে ফেলছি। দাদার সঙ্গে একটু পরিচয় করিয়ে নেবো। তো দাদা কেমন আছেন বলুন? ভালো আছি। ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম কি দাদা? আব্দুল জব্বার মন্ডল। আচ্ছা, তো আপনার এখন কি করা হচ্ছে পুকুরগুলোতে বলুন একটু। পুকুরগুলো শিঙি মাছ চাষ করছি। আচ্ছা। আর একটা আছে সাদা মাছ আছে, তাদের ট্যাংরা, নোনা ট্যাংরা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপাতত এই আছে। এই পুকুরটায় কতটা মাছ আছে? 1,20,000 দেওয়া আছে মাছ। 1,20,000। আর বাড়িতে ট্যাঙ্কে কতটা দেখলাম? 40,000 মতন। 40,000। ওটা নিজে তৈরি করেছেন? নিজে তৈরি করেছি। কতবার করেছেন এবারে? প্রায় 3বার করা হয়েছে, এটা লাস্ট হলো 40,000। ওটা এখনো পুকুরে ফেলেননি, তাই তো? আর তার আগে দুবার সেটা ফেলা হয়েছে, সেটা চাষ হয়ে গেছে, তাই তো? তো এই যে 40,000 বাড়ি রেখেছেন, এটাকে এখনো পুকুরে ফেলেননি কেন দাদা? এই ঠান্ডার জন্য, ঠান্ডা আবহাওয়া চলে গেলে গরম আবহাওয়া এলেই আমরা সেই ফেলো পুকুরে। তার জন্য কি? হ্যাঁ হ্যাঁ। যাতে মাছটা না কাটে, মাছটা ভালো খায় আর কি। ট্যাঙ্কে যেহেতু গরম গরম জল দিয়ে, মানে নর্মাল টেম্পারেচারে জলটা দিতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু এই পুকুরটা দেখছেন দাদা এক্ষুনি খাবার দিয়েছে। এখানে কিন্তু বেশি হয়তো উঠছে না মাছ শীতকাল বলে, কিন্তু 1,20,000 মাছ এখানে আছে। ককাটা পুকুর দাদা এটা? 10 কাটা। 10 কাটা পুকুর। এত হাইডেন্সি হাইব্রিড মাগুরের মতো করছে তো? হচ্ছে কি এবার তো প্রথম শুরু, তো ওই জন্য বলতে পারছি না, কিন্তু হবে মানে সমস্যা কিছু হচ্ছে না, তাই তো? সমস্যা কিছু। এটা আপনি কিনে এনেছেন? কিনে আনা মাছ। এটা কত? 1,20,000 মাছ কিনেছেন, তাই তো? এটা কত করে দাম নিয়েছিল? 50 টাকা পিস দিয়েছিল। আচ্ছা, কত হাজার লাইনের মাছ ছিল তখন? তখন 10,000 লাইনের ছিল, তার মানে একদম ছোট ছোট মাছ এনেছিলেন, তাই তো? সঙ্গে সঙ্গে আপনার 60,000 টাকা চলে গেছে তার মানে। তো এই 60,000 টাকা না খরচা করে আপনি এখন যদি নিজে তৈরি করে মাছটা ফেলতেন তাহলে আরো ভালো লাগতো না? টেনশন আরো কম ছিল না? তো এই ব্যাপারটাই কিন্তু আমি আপনাদের বিভিন্ন চাষির কাছে মেসেজ দিতে চাই যে নিজের চারা নিজে তৈরি করুন। দাদা কিন্তু সেটাও করছেন, মানে এই মাছ কেনার পরে আরো 3বার উনি করেছেন, ব্রিডিং করিয়ে সাকসেস হয়েছেন। আমি ওনার বাড়িতে এক্ষুনি নিয়ে যাব এবং সেই ট্যাঙ্কে 40,000 মাছ উনি কিভাবে কি রেখেছেন সেগুলো কিন্তু আপডেট দেবো। তো দেখতে থাকুন বন্ধুরা। এটা কতদিন বয়স হয়েছে দাদা? মাস তারিখ হয়েছে। মাস তারিখ হয়েছে কি? ওই 10,000 লাইনের মাছটা এখন কত লাইন এসছে মনে হচ্ছে? এখন 40 মনে হচ্ছে। 40 লাইন এসছে কি? আর খাবার এই ভাষা খাবারই দিচ্ছে। ভাষা খাবারই দেবো। এই জুব্বারদার সঙ্গে কথা বলতে বলতে
ওনার দাদার সঙ্গেও একটু কথা বলছি, দাদার সঙ্গে দেখা হলো, দাদা আমাকে ডাব খাওয়াচ্ছেন সবার আগে, ধন্যবাদ। ঠিক আছে, ওনার এই পুকুর পাড়েই যে গাছগুলো আছে, গাছে দেখা যাচ্ছে তো এই তো ডাব। হ্যাঁ হ্যাঁ, তো এখানে দাদারও পুকুর আছে তাই তো? হ্যাঁ। আর দাদা সেম ভাবে আপনি ওইটা একটু মুখের কাছে ধরুন, ওই মাইকটা। হ্যাঁ। মানে নিজের চারা নিজে তৈরি করছেন শিঙি মাছটা কি? হ্যাঁ, শিঙি মাছের বাচ্চা আমরা নিজেদের তৈরি করি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওর থেকে বাচ্চা ফুটিয়ে মোটামুটি আমরা গেনার। তাই? হ্যাঁ, গেনার মোটামুটি মানে আমরা আগে বাচ্চা কিনে আমাদের ফেলে খুব আমরা ডেভেলপ হতো না, আচ্ছা দাদা। লাভবান হতুম না। হ্যাঁ। এখন আমরা বাচ্চা নিজেরা ফুটিয়ে আচ্ছা, হ্যাঁ মোটামুটি খুব লাভবান। লাভবান কি? আচ্ছা, তাহলে ওই ট্যাঙ্কটা আপনার শিঙি মাছ রয়েছে হ্যাঁ, এখনো? ওটা আছে। ওই পুকুর পাড়ে যে ট্যাঙ্কটা, হ্যাঁ, আমি এখন সেটাও ঠান্ডার দেখাবো। সময় তো, এখন ঠান্ডার সময় মাছ দেখা যায় না, কিন্তু মাছ আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ঠান্ডার সময় মাছটা বাড়ে কম, একটু গরম পড়ে গেলে তো আপনারা তার মানে শিঙি আর কি কি মাছের উপরে টার্গেট নিচ্ছেন ভবিষ্যতে? মানে এইগুলো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা না? ট্যাংরা মাছ, নোনা ট্যাংরা কি? নোনা ট্যাংরা আচ্ছা, আমাদের এখন মিটাল নিতে হচ্ছে, অসুবিধা নেই। তাহলে এই দুটো মাছের উপরে খুব ফোকাস আছে হ্যাঁ ভবিষ্যতে, তাই তো? আর আপনি মাঝে মাঝে আসবেন, একটু দেখে যাবেন। একদম একদম, এই রাস্তা দিয়ে আসলেই আপনার সঙ্গে আবার দেখা করব। আর একটু চলুন, শিঙি মাছটা দেখাবেন। চলুন। থ্যাংক ইউ। ও হাইব্রিড মাগুর করতেন আগে, হ্যাঁ। তো এখন সব শিঙি মাছের দিকে টার্ন নিচ্ছেন তাই তো? সময় 8 লাখ 10 লাখ টাকার মাছ বিক্রি হতো। তাই? আচ্ছা, এইটা কি শিঙি মাছের বাচ্চাই আছে? মাছের বাচ্চা কতটা আছে এখানে চারা? এতে তা আছে 1-2 লাখ আছে। ও 2 লাখ মাছ আছে এর মধ্যে কি? 2 লাখ আছে, হ্যাঁ। ও একদমই ছোট ছোট না এখন? হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ, যেহেতু শীতকাল ডুবে আছে তাই তো, এই যে আসছে আসছে, উনি যেই ঘা দিলেন দেখুন আস্তে আস্তে আছে না মাছ এসছে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, মাছ প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে। আচ্ছা 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 আচ্ছা। ওরা মোটামুটি এখন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এগুলো একদম নিজে হাতে তৈরি করেছেন? হ্যাঁ, একদম। এটা কতদিন আগেকার মাছ? তা 2 মাস মতো হয়ে গেছে। 2 মাস, মানে শীতের মাঝখানেই শীতের করেছেন আর কি? শীত পড়ে গেছে তারপরে? খারাপ হয়নি। তাই? মাছ ভালো হয়েছে। আর খাবার কি দিচ্ছেন এখন এই মাছটার? খাবার আমরা দিচ্ছি আনান কোম্পানির দানা খাবার। আচ্ছা, স্টার্টার খাবার দেন, যেটা ডুবে যায় ওটা দিচ্ছেন না? না না, ডোবা না, ভাষাটা ধরে নিয়েছে কি? ভাষাটা ধরে নিয়েছে। আর এমনি এখন কিছু জল চেঞ্জ করছেন বা কিছু? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই জল চেঞ্জ করি। প্রতিদিনই জল চেঞ্জ করেন কি? হ্যাঁ, এবার ক্যামেরা ধরুন, এবার মাছ এসছে। এসছে কি? দরকার হলে একটু উপরে না ঠিক আছে ঠিক আছে, উঠতে দেখা হবে না। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গত বছর আমরা বিক্রি করেছি, হ্যাঁ। কিন্তু আমরা অত শিঙি মাছের উপরে অত গুরুত্ব ছিল না। আচ্ছা দাদা। হ্যাঁ, এবার হাইব্রিড মাগুরি যখন আমরা দেখলাম যেতে আমাদের ফায়দা কম হয়ে যাচ্ছে, হ্যাঁ। তখন থেকে এবার শিঙি মাছে লেগে গেছি। সমস্ত পুকুর, সব পুকুরেই সব আমাদের শিঙি মাছ। কতগুলো পুকুর আপনার? পুকুর প্রায় 8টা-10টা পুকুর আছে। 8টা-10টা পুকুর। আপনার এখানে পুকুরে মাছ আছে কি? হ্যাঁ, পুকুরে মাছ আছে, ওই পুকুরটায় আছে, ওই নারকেল বাগানের পুকুরটায় মাছ আছে। এখন দেখা যাবে? এখন দেখা যাবে না, এখন ঠান্ডার সময় তো শিঙি মাছ। পুকুরটা বড় পুকুর। আচ্ছা আচ্ছা, এই পুকুরটা? হ্যাঁ, আচ্ছা, এটা এলগি হয়েছে অনেক দেখছি তো। হ্যাঁ, এবারে এই মাছ ছাড়ার আগে এই মাছটাই ছাড়বো। এই মাছটাই ছাড়বেন? এই মাছটা। দাদার পুকুরগুলো কিন্তু এখানে, আর দাদার বাড়িটা এটা। বাড়ির পাশেই দেখুন কত সুন্দর ট্যাঙ্ক করে রেখেছেন একেবারে গায়ে। তো এখানে দেখুন প্রচুর পরিমাণে মাছ আছে। মানে এই ট্যাঙ্কে কতটা মাছ আছে দাদা? এটা 40,000 মতন আছে। 40,000? সবটাই নিজে ফুটিয়েছেন কি? হ্যাঁ হ্যাঁ। কতবার ফুটিয়েছেন? এটা 3বার ফোটানো হয়েছে। 3বার? আসার কারণ কি দাদা? আগে হাইব্রিড কত, হাইব্রিড মাছ ব্যবসায় আমার হাইব্রিড ছিল। হাইব্রিডের ব্যবসায় যখন দেখতে লাভ হচ্ছে না, লস হয়ে যাচ্ছে, আচ্ছা। হাইব্রিডটা বাদ দিয়ে আমরা আবার শিঙি মাছ শুরু করেছি। শিঙি আর কি মাছ করছেন পুকুরগুলোতে? ও শিঙি মাছ, হাইব্রিড আর শিঙি মাছ, তারপরে কিছু রয়েছে ওই ট্যাংরা মাছ, নোনা ট্যাংরা আছে। আচ্ছা আচ্ছা। এই যে মাছগুলো কিভাবে রেখেছেন এতটা মাছ? এই যে 40,000 মাছ, এই ট্যাঙ্কটা কত বাই কত ফুট হবে দাদা? এটা 10 বাই 10ই হবে মনে হচ্ছে। 10 বাই 15, 12 বা 14 হবে, 10 বেশি হবে। 10-12 তো এইটুকু ট্যাঙ্কে দেখুন 40,000 মাছ উনি রেখেছেন, শুধু জল চেঞ্জ করছে। জলটা কি এইভাবে চলে? এইভাবে চলে। আচ্ছা, এটা সরাসরি মাটির তলা থেকে আসছে? সাবমার্সিবল পাম্প চালাচ্ছেন ওইদিকে? আমি দেখাচ্ছি। ট্যাঙ্ক করা হয়নি, উপরে ট্যাঙ্ক করতে হয়, ট্যাঙ্ক করা হয়নি। আমি আপাতত মোটরতে রানিং ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। একদম একদম। আর এখানে দেখুন জলটা চালাচ্ছেন, এই জলটা কি সারাদিন চলে দাদা? হ্যাঁ, সারাদিনই চলে। আর খাবার কবার দেন? দিনে 2বার দেওয়া হয়। ওই ভাষা খাবারটা দেন 0.8, তাই তো? তো এটা এখন পুকুরে ফেলবেন না তাই তো? এই চারাগুলো যখন ফেব্রুয়ারির শেষের দিকে ফেলবেন কি? ফেব্রুয়ারির শেষের দিকে যখন ফেলবে তখন কিন্তু একেবারে বছরের শুরুর দিকেই কিন্তু মাছগুলো আবার হারভেস্টিং করতে পারবে, রেডি হয়ে যাবে, বেচতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বেচতে পারবেন। তো সেক্ষেত্রে সুবিধা হবে। আর এখানে জলটা আউটলেট কিভাবে করছেন?
মাঝখানে আমার আছে মানে জায়গা পজিশন আছে মাঝখানে আচ্ছা নেট চুপড়ি দেওয়া না একটা আচ্ছা চুপড়ির গায়ে এই চুপড়ি দেওয়া এরকম ধরনের চুপড়ি দেওয়া মনে হচ্ছে না চুপড়ির গায়ে নেট দেওয়া আর কোনো ঝামেলা নেই না পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করেন পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো অসুবিধা থাকে না ওই যে দেখছ না মাছের ঘাতে দিলে একটু নোংরা টোংরা আছে বেরিয়ে যায় মাছ তো আশা তো হ্যাঁ অবশ্যই এখন যা বাজার যা আছে মনে দেখতে পাচ্ছি এটাই লাভ আছে ভালো। তো বন্ধুরা দেখুন দাদার কিন্তু এখানেও একটা পুকুর আছে এই পুকুরটায় মাছ আছে কি দাদা হ্যাঁ 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 এই পুকুরে মাছ আছে শিঙি মাছ কি হ্যাঁ, কতটা শিঙি মাছ। ফেলেছেন এতে 1020 মতো মাছ রয়েছে ও 20,000 মতো মাছ এই আপনাদের ব্রিডিং করাই মাছ কি হ্যাঁ হ্যাঁ আমাদের ব্রিডিং করা আচ্ছা এইগুলো এই যে তৈরি করছেন এবার মাদার মাছগুলো আপনার কোথায় বেচবেন সেটা ভেবেছেন দাদা হ্যাঁ আমরা ওই খড়িবাড়ি বাজারে নেব খড়িবাড়ি ও, মার্কেটে কি? খড়িবাড়ি বাজারে রেটটা ভালো দেয় এবার মার্কেটে তো বেশি একদিনে বেশি তোলা যায় না সেক্ষেত্রে কতটা 100 কিলো টেনে নেবে ট্রেন হ্যাঁ 100 কিলো বারবার লেগে যেতে হয়। 100 কিলো লেগে আর বিক্রি তো হয়ে এই যাবে। মগড়া সাইডে অনেকে তুলে নেয় মাছগুলো সেরকমও শুনেছি হ্যাঁ ওখানে আছে পাইকারি পার্টি আছে ওরা নিয়ে যায় নিয়ে যায়। রেটটা একটু কম দেয় এটা কম দেয় কি হ্যাঁ, কিরকম আর পান এটা ওই 340 টাকা থেকে 60 টাকা হ্যাঁ এর ভিতরে কিলো যদি থাকে আর আমরা এই মাছটা যখন বাজারে নিয়ে যাবো ডাইরেক্ট হ্যাঁ 420 টাকা 30 টাকা 450 টাকা কিলো বিক্রি পাই হ্যাঁ তাই? হ্যাঁ ওখানে পাই ইচ্ছা আছে কি এবার নিজেই নিয়ে যাবেন হ্যাঁ নিজেই নিয়ে যাবো তাই যাক আশা করি হবে হ্যাঁ লেগে থাকুন আর আমি আরো আপডেট দেব আমার বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে আরো আপডেট দেব ঠিক ঠিক আছে। আছে ভিডিও ঠিক আছে দেবেন থাকবেন। হ্যাঁ।